আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। দেখতেই পেলেন ভিডিওর শুরুতে খুব সুন্দর একটা মসজিদ, আর এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাড়ি। আজকে আমার এই ভিডিওটি উদ্দেশ্য সুন্দর একটি বাড়ি আর সুন্দর একটি মসজিদ দেখানোই নয়, সুন্দর একটি মানুষের কথা বলা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, একদিন আমাদেরকে মৃত্যুবরণও করতে হবে। কিন্তু এই জীবনকে ঘিরে আমাদের অনেক রকম পরিকল্পনা থাকে, কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকারী হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। দূরে যে সুন্দর মসজিদটি দেখতে পেলেন এবং যে সুন্দর বাড়িটি দেখতে পেলেন, এটি তৈরি করেছিলেন মাহমুদ উস-সামাদ চৌধুরী। অনেকে নিশ্চয়ই নামটি শুনে বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ফেঞ্চুগঞ্জ সিলেটের এমপির কথাই বলছি। দেখতে পেলেন এত সুন্দর একটি মসজিদ, বাড়ি সবই রয়ে গিয়েছে, কিন্তু এই ভালো মনের সাদা মানুষটি চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের একটা পরিকল্পনা ছিল, নেক্সট ইয়ার উনি রিটায়ার্ড নিয়ে ঠিক এই মসজিদের অপর পাশের এই পুকুরটির পাশে বসে মসজিদের আজান শুনে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। কিন্তু ওই যে আমি বললাম, মূল পরিকল্পনাকারী হচ্ছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আর বাস্তবায়িত হবে আমাদের আল্লাহ তাআলার সব পরিকল্পনাই। আমাদের পরিকল্পনা তো তুচ্ছ, কিছুই না। সুন্দর এই বাড়ি, গাড়ি, মসজিদ সব কিছু রয়ে যাবে, শুধু চলে যাব আমরা। আর রয়ে যাবে আমাদের এই ভালো ব্যবহার, আমাদের করা ভালো কাজগুলো। আমার অন্য একটি ভিডিওর মধ্যে এই মসজিদ এবং মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের জীবন কাহিনী সহ এই বাড়িটি পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি কেউ জানতে চান এবং দেখতে চান, দেখে নিতে পারেন আমার সেই ভিডিওটি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে, উনি মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের কবর জিয়ারত করার জন্য অস্থির ছিলেন, কিন্তু ছোট মানুষ, তাই ওকে আর যেতে দেয়নি। দেখতেই পাচ্ছেন মানুষ নামাজে যাচ্ছে, কারণ ওই সময়টা ছিল আসরের সময়, আর সবাই আসরের নামাজ পড়েই কবর জিয়ারতে চলে গিয়েছিলেন, কারণ এই মসজিদের পাশেই ওনাকে কবরস্থ করা হয়েছেন। এটি ছিল ওনার জীবনের শেষ ইচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটি, এটি হচ্ছে স্কুল, ওনারই তৈরি করা স্কুল। মৃত্যু চিরন্তন একটি কঠিন সত্য, সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা জীবনে যতদিন বেঁচে থাকব, চেষ্টা করব কারো মনে আঘাত না দিতে আর বেশি বেশি ভালো কাজ করে যেতে। এখন দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে বাড়িটি। আসলে ওনার এলাকায় যদি আপনারা কেউ যান, তাহলে দেখতে পারবেন খুবই শান্ত একটা পরিবেশ। এক পাশে সুন্দর একটা বাসা, তার মিডলে রয়েছে এই সুন্দর পুকুরটি, আর এই অপর পাশে রয়েছে এই সুন্দর মসজিদটি। এখানে গেলে সত্যি মন প্রাণ জড়িয়ে যায়, একদম শান্ত একটা পরিবেশ। মসজিদের এই পেছনের জায়গাটি চিরনিদ্রায় শায়িত রয়েছেন মাহমুদুজ্জামান চৌধুরী। আমার ছোট্ট ছেলেটি ওনার জন্য দোয়া করছেন, আমরাও মন থেকে ওনার জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, ওনার ভালো ভালো কর্মের উত্তম বিনিময়ে আল্লাহ যেন দান করেন। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।